কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বংশীপাল ব্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এলাম আমি তোমাদের সাথে। কালী পূজার অনেক শুভেচ্ছা ভালোবাসা, দীপাবলির অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তোমার আমার ভালোবাসা নিয়ে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। যেহেতু সবার প্রতি ভালোবাসা অটুট যেন থাকে, এটাই ভগবানের কাছে কামনা করি। স্নান টান করা কমপ্লিট, কাজকর্ম অনেকগুলা কমপ্লিট। ওখানে জাস্ট ঠাকুরের কামগুলা করবো, বাকি কাজকর্মগুলো সব শেষ করে চলে এলাম ঠাকুর ঘরে। একদিকে দেখতে পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট আমাদের ঘরের। আর যেহেতু আজকে কালী পুজো উপলক্ষে আমাদের মা কালীকে পুজো দেওয়া হয়ে গেছে। আর তার মধ্যে একটা কথা বলছি যে এই ভিডিওটা ধরে নাও কালী পুজোর দিনে করা ছিল, বাট আমি টাইম পাইনি, এর জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি এডিটিং করে। আর এর জন্য 2-3 দিন লেট হয়ে গেছে, তার জন্য সবার কাছে সরি। বাট আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি, অনেক অনেক ভালো লাগবে। যেহেতু এই পূজাটা হলো আর দেওয়ালিটা হলো আমাদের বাড়ির। আর যাব কালীবাড়িতে গেলাম, কোথায় গেলাম, কি করলাম সবকিছু নিশ্চয়ই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি, আর দেখতে খুবই সুন্দর লাগছে ঠাকুর ঘর। এই দেখো আমাদের মা কালীর ছোট্ট একটা খুশি দেখতে পাচ্ছি, এখানে মা কালী বসে আছেন। আর এই যে বড় খুশি, একদিকে শিব। আর চলে এলাম বাইরে। আর যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাই অনেকটা ভালো লাগছে। যেহেতু দুর্গাপূজাতে এত খারাপ মানে যাচ্ছিল যে না দুর্গাপুজো দেখতে পাচ্ছিলাম বৃষ্টির জন্য। আর লক্ষ্মী পুজো এরকম হয়েছিল, কখনো বৃষ্টি কখনো রোদ। আর ভগবানের আশীর্বাদে কি সুন্দর আজকের দিনটা রোদ। আর একদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের বাইক এখানে ধোয়ার জন্য বের করেছিল, বাইকটা ধুচ্ছে। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, দেখো কি সুন্দর সূর্য মামা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখে। আর এই দেখো আমাদের ঘরে নতুন একটা ফল ধরেছে, কি ফল সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কুমোর গাছে কুমোর ধরেছে, কুমোরের লীলা দেখো। তোমাদের দাদাভাই কতদিন বলেছে আমার গামছাতে হাত মুছবে না, তারপরেও হাত মুছতেই হবে ওর। খাওয়া দাওয়া করে এসেই আমার গামছাতে ও হাত মুছবে, এটাই ওর স্বভাব, সব থেকে খারাপ স্বভাব। এই গামছা দিয়ে আমি হাত মুখ মানে মুছামুছি করি, বাট ও আমার গামছা না ছাড়া আর কিছু বুঝে না। এই দেখো ঘুম থেকে একটু কোনো কাজকর্ম নেই, স্নান টান করে ভাত খেয়ে সেন্ট মেরে যাচ্ছে, আজকে কই বেরোবে। একদিকে আমি প্রদীপগুলো এখন রেডি করতে লেগে পড়লাম। একদিকে দেখো প্রদীপগুলো আমার যায় ধুয়ে আর শুকিয়ে রেখে দিয়েছিল দেখো। আর একদিকে প্রদীপগুলো শুকিয়ে গেলে তারপরে আমি এগুলা সবগুলোতে সলতা দেবো, সবকিছু রেডি করব। একদিকে দেখো লক্ষ্মী পূজার দিনে আমি এই যে আলপনা আঁকছিলাম, আর ভাবছিলাম নিচে একটা সুন্দর করে আলপনা আঁকবো, কিন্তু আমার টাইম আর হয়নি। এগুলো আলপনা আঁকতে না অনেকটা টাইম লাগে, যেহেতু এগুলা পেন্টিং দিয়ে কালার দিয়ে। এইখানে ভাবছিলাম একটা আঁকবো। আর একদিকে দেখো আমাদের দিকে ঘরে দুধের সন্দেশ বানানো হচ্ছে, যেহেতু মা কালীকে দেওয়ার জন্য। আর একদিকে রান্না চলছে। আর দুধের সন্দেশগুলা না জানো বানাতে অনেকটা কষ্ট হয়, বাট খেতে তো অনেক ভালো হেভি লাগে। আর একদিকে দেখো প্রদীপগুলো সব শুকিয়ে গেছে, এখন আমি প্রদীপগুলো সব ঠিকঠাক করবো। যেহেতু প্রদীপগুলো ঠিকঠাক করতে আমার যেন মাথাতে অনেকটা মানে আমার মনে হয় যে অনেকটা আমার অনেক কষ্টের কাজ, বাট কি করব, করতেই তো হবে। এগুলা সত্যিই ঠিক করতে মানে কোনো পরিশ্রম না, কিন্তু এগুলা মানে অনেক পরিশ্রম, এরকমই কিছু একটা মনে হয়। দেখো একটা একটা করে সবটাতে একটা একটা করে সলতা দেবো, তারপরে এখানে যখন তেল দেবো তখন সলতাগুলো আবার ডুলে যাবে, তারপরে আবার তেল সলতাগুলো ঠিক করে। একদিকে দেখো আলপনা এখানে সুন্দর করে আঁকা হয়েছিল, তারপরে আমার মেয়ে সবগুলি একদম ছেনে চুনে সব নষ্ট করে দিল জানো। আর তারপর দেখো কি অবস্থা, বলো হায় ভগবান কি অবস্থা, সত্যি অসাধারণ। কাঁদবো না কি করবো সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আবার চলে এলাম ওইখান থেকে। এখানে দেখো সবগুলাতে আমার সলতা দেওয়া কমপ্লিট একদিকে, আর এখানে তেল দেওয়ার বাকি আছে, আর বাকি আছে শলা দেওয়ার। যেহেতু শলা না দিলে নাকি প্রদীপ জ্বালাতে নেই, তাই সবগুলাতে সলতা দিয়ে তারপরে শলা দিতে হবে একটা একটা করে। তাই আমরা কি করে যে ধূপকাঠিগুলা যে জ্বালাই, ধূপকাঠির যে ডান্ডাগুলা যে থাকে সেগুলো আমরা রেখে দিই একটা ডিব্বার মধ্যে ঢুকে। যেহেতু কালী পূজাতে বা সবসময় মানে তেলের বাতি জ্বালালে বা ঘিয়ের বাতি জ্বালালে এগুলোতে মানে শলাগুলা দিতে হয়, তাই সবসময় দিয়ে। দেখো সবগুলাতে শলাগুলা দেওয়া কমপ্লিট। ফাইনালি আমার প্রদীপগুলা কমপ্লিট হয়ে গেল, মানে অনেকটা টাইম লেগেছে।
ধরে নাও আমার মানে মাথাতে মানে ধরে গেছে এগুলাতে তেল দেওয়ার সুলতাগুলো মানে দিতে দিতে। একদিকে দেখো আমি এখন সবগুলো রেডি করা হয়েছে, উপরে চলে এলাম। এখানে ওয়ালের মধ্যে একটা একটা করে সবগুলো প্রদীপ বসিয়ে দিয়েছি, যেহেতু সবখানে রেডি করে রাখবো, না হলে দেখতে পাচ্ছ বিকালবেলা হয়ে গেছে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমি কি করব, বাতি জ্বালাবো না রেডি করব? এখন রেডি করে এখন আমি সবগুলো এখন লাইন ধরে বসিয়ে দেবো। আর সন্ধ্যা টাইমে যে কেউ এসে উপরে জ্বালিয়ে দেবে বা নিচে জ্বালাতে হবে। উপরে নিচে জ্বালাতে জ্বালাতে সন্ধ্যার টাইম ওভার হয়ে যায় জানো। একদিকে ফাইনালি আমাদের সন্ধ্যা হয়ে গেল, রেডি হয়ে চলে এলাম প্রদীপ জ্বালাতে। আর উপরের প্রদীপগুলো আমার জায়ে জ্বালিয়ে দিয়েছে, আর নিচের প্রদীপগুলো আমি কতগুলা জ্বালাচ্ছি, ও কতগুলা জ্বালিয়ে দিয়েছে। ফাইনাল লুক দেখো আমাদের ঘরের কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর যেহেতু আমি এই ভিডিওটা আমি 2 দিন আগে আপলোড করেছিলাম, আরেকটা কথা বলার ছিল যে এই ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। এখানে নাকি কি আলোতে নাকি ভয়ঙ্কর একটা রূপ দেখা যাচ্ছে, কেউ নাকি ভয় পাবে, এরকম কিছু একটা ব্যাপার ছিল, যার জন্য ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিল। তার জন্য অনেক খারাপ লাগছিল। তারপরে এডিটিং করে আবার আমি আজকে ভিডিওটা আপলোড করব, দেখি যায় কিনা। একদিকে দেখো তুলসী গাছের নিচে আর সন্ধ্যা হয়ে গেল, প্রদীপ জ্বালানি সবকিছু কমপ্লিট। চলে এলাম ঠাকুর ঘরে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মা কালীকে এখানে গোট বসে পুজো দিচ্ছি, যেহেতু আমরা মা কালীর শিষ্য, মানে ধরে নাও মা কালী আমাদের মা জননী। আরেকদিকে দেখো মা কালীর ভোগ রান্না কমপ্লিট। আর এখানে মা কালীর ভোগ দর্শন ভোগ লাগানো হচ্ছে, মানে আমি আর আমার জায়ে ঠাকুর ঘরে ভোগ নিয়ে যাচ্ছি। আর একদিকে খিচুড়ি ভোগ হচ্ছে, পায়াস হচ্ছে, আর একদিকে চানা ভাজা এরকম বানানো হয়েছে। তাই আমাদের ঘরে পুজো দেওয়া কমপ্লিট। তাই আমরা পুজো করে খাওয়া দাওয়া করে চলে এলাম আমাদের পুরোনো বাড়িতে, যেহেতু পুরোনো বাড়িতেও পুজো হচ্ছিল। পুরোনো বাড়িতে চলে এলাম আমাদের কালীবাড়িতে। দেখো কালীবাড়িতে দেখো মা কালীর পুজো হচ্ছে। আর এখানে দেখো ডান্স প্রতিযোগিতাও হচ্ছে, যেহেতু ডান্স প্রতিযোগিতা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ যদি মিউজিক আমি কেটে ডান্সটা শেয়ার করি তাহলে তোমাদের দেখতে একদম ভালো লাগবে না। তাই আমি এগুলা তো বুঝতেই পারছো কবিরা ক্লাম চলে আসে, এর জন্য আমি ডান্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো সবাই এখানে বসে আছে ডান্স দেখার জন্য। আর একদিকে কালী পূজা হচ্ছে, খুব সুন্দরভাবে কালী পূজা হচ্ছিল, মানে কালীবাড়িতে অনেক লোকজন এসেছিল, খুবই ভালো লাগছিল। আমরাও এসেছিলাম একটুখানি, আমি আমার যা আর আমার কাকিমুনি, আমরা সবাই এসেছিলাম, খুবই ভালো লাগছিল। যেহেতু আমরা মা কালীকে শাড়ি আর শাঁখা সিঁদুর দেওয়ার জন্য এসেছিলাম, তাই আমরা শাঁখা সিঁদুর আর এগুলা দিয়ে দিয়েছি, যেহেতু পূজা স্টার্ট হয়ে গেছে। আর অনেক ভালো লাগছিল এখানে এসে, অনেক পরিশ্রম করে আজকে উপাস থেকেছিলাম, থেকে আমাদের ঘরে পুজো দিয়ে প্রসাদ খেয়ে এসেছি, খিচুড়ি প্রসাদ। আর এখানে কালীবাড়িতে এসে অনেক ভালো লাগছিল। দেখো এই দেখো আমরা 3 জন বসে আছি। তো এই ছিল কালী পুজোর একটা ছোট্ট মিনি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। অনেক পরিশ্রম করে তারপরে এই ভিডিওটা আমি করলাম, অনেক কাজকর্মর ফাঁকে দিয়ে। এই দেখো আমাদের ফাইনাল লুক ঠাকুর ঘরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।